কি নাও? রিমান্ড মানে কি বলেন তো? জিজ্ঞাসাবাদ, ইংরেজি শব্দ রিমান্ড। রিমান্ড মানে জিজ্ঞাসাবাদ। বলুন তো, জিজ্ঞাসাবাদে যে আপনার কাছে ভালোভাবে জিজ্ঞেস করবে, কিন্তু আপনাকে কি ভালোভাবে জিজ্ঞেস করে? জোরে বলেন, জিজ্ঞেস করে। আমার জীবনের রিমান্ডটা আমি বলি। ইফতার করতেছিলাম, তাহলে একটা বুঝি আসবে আপনাদের। ইফতার করাকালীন আমার ছোট একটা মেয়ে, মা ঘরের ভিতরে, আমার স্ত্রী আর একটা আমার শালীর মেয়ে, ছোট দুইজন, প্রায় এক ক্লাসে পড়ে। এই তিনজন নিয়ে আমি বাইরে ইফতার করতেছি, স্ত্রী ইফতারি গুলো দিচ্ছে আর মা ঘরের ভিতরে। হঠাৎ করে দেখি 15-16 জন পুলিশ আমার বাড়ির চারিপাশে ঘিরে ফেলেছে। কেবল বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ বলে খেয়েছে, অমনি পুলিশ ঘিরে ফেলেছে। পুলিশ এসেই আমাকে বলতেছে, আপনি আজিজুল ইসলাম জিহাদি? জি। আপনি জিহাদি কেন? আপনি কি আফগানিস্তানে জিহাদ করতে গেছেন? আমি বললাম, না ভাই, এমনি আমার নামের টাইটেলে লোক জিহাদি বলে, তাই পরিচয়। কয় ঠিক আছে, ওসি সাহেব আপনাকে ডেকেছে। ওসি সাহেব আমাকে ডেকেছে। ইফতারি যতটুক করা হলো, নামাজ যতটুক পড়া হলো, ওরা যখন আমাকে নিয়ে যাওয়ার, মা বাধা দিল, মেয়ে বাধা দিল, স্ত্রী বাধা দিল, কারোর বাধা শুনলো না। এরপর আমাকে নিয়ে গেলেন থানায়, এশার আজান পর্যন্ত থানায় রাখলেন। এরপরে বললেন, হুজুর আপনাকে জেলখানা কি বলে, জেলায় যেতে হবে। এসপি সাহেব আপনাকে সালাম দিয়েছে। এসপি সাহেব সালাম দেওয়ার কথা বলে বাথরুমের ভিতরে নিয়ে বাথরুম সারালেন, বা পেশাব টেশাব করার পরে এবার আমার চোখ বেঁধে দিল। হাত কড়া পা বেড়ি পরানো, চোখ বেঁধে দিল। যখনই চোখ বেঁধে দিল, তখনই বুঝলাম এই জীবন আমার জীবনের শেষ জীবন, আমার আর বেঁচে এরা থাকতে দেবে না। এরপরে রাস্তায় ঘুরাইতে 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 অনেক রাত্রি আমাকে এসপি সাহেবের অফিসে, ডিবি অফিসে নিয়ে গেলেন। ডিবি অফিসে নেওয়ার পরে কিছু খাওয়া আমাকে দিলেন না, একটু পানি খাইলাম। সারা রাত ধরে আমার জিজ্ঞাসাবাদ চললো। এডিশনাল এসপি আসে, এসপি আসে, ডিসি আসে, পুলিশের হেড আসে, তারপরে পুলিশ সুপার আসে। সবাই মিলে জিজ্ঞেস করে, আপনি কোন দল করেন, আপনার দ্বারা কতটুকু ক্ষতি হয়ে গেছে, কতটুকু উপকার হয়েছে। জিজ্ঞাসাবাদ করতে করতে ওই দিন সারা রাত চলে গেল। রাত 3টার দিকে বললেন, হুজুর যদি তারাবি নামাজ পড়তে চান পড়ে নিতে পারেন, তারাবির নামাজ পড়তে চাইলে পড়ে নিতে পারেন। তারাবির নামাজ পড়ার একটু সুযোগ দিলেন। পরের দিন তার কোনো নামাজ পড়তে আমার সুযোগ দেয়নি, পায়খানা করে পানি খরচ করতেও দেয়নি, রোজা রাখার জন্য সরঞ্জাম দিয়ে আমাকে দান করি নাই। এরপর ওইভাবে করতে করতে 4র্থ রাত্রি আমাকে বাইর করলো, আমাকে গুলি করে মারবে। কোরআন শরীফ সামনে নিয়ে বলতেছি। এরপর আমাদের সাতক্ষীরা জেলার একটা তেল পাম্পের পাশে একটা নিরিবিলি রাস্তা আছে, সেই রাস্তা আমাকে ঢুকালো। আমি অনুমানে বুঝতেছি, কারণ চোখ বান্ধা হাত বান্ধা। এরপরে ওখানে নেমে আমাকে 2 জন নামাই দিয়ে কেবলামুখী করে দিয়ে বলল, হুজুর আপনার শেষ ইচ্ছা কি, আপনি মারার পরে কোথায় আপনার কবর দেবে? বলুন, সে সময় প্রায় ক্রস ফায়ারে মারা যাচ্ছে, আমার জীবনের শেষ ইচ্ছা তখন কি জিজ্ঞেস করছে? তখন কি আমার আর ইচ্ছা ছিল যে আমি বেঁচে থাকবো? না, আমি মন বলতেছে আজকে আমার জীবনের শেষ। এইবারে পুলিশের লোকেরা বলতেছে, হুজুর আপনাকে কোন জায়গায় কবর দেওয়া হবে? আমি বললাম, আমার পারিবারিক গোরস্থানে কবর দিয়ে দিয়েন। ওনারা বললেন, হুজুর আপনার ছেলে মেয়ে বিয়ে বাচ্চার সঙ্গে শেষ কথাটুকু কি? আমি তখন চিন্তা করছি, আল্লাহ ওরা আমাকে মেরেই দিবে, আমাকে বাঁচাই রাখবে না। কথাবার্তার শেষ হয়ে গেল। 1-1.5 ঘন্টা ওখানে রেখে দিয়ে লাস্টে কেবলার দিকে ফিরে, এবার পিছনে রাইফেলের মাথা ব্যানট অথবা যে কোনো একটা পিছনে ঠেকাইছে। ঠেকাই উপরের লোকের নির্দেশ জিজ্ঞেস করছে, স্যার কল কি টানবো? আমার পিছনে ঠেকানো রাইফেলের মাথা অথবা পিস্তলের মাথা অথবা যে কোনো একটা অস্ত্রের মাথা আমার পিছনে ঠেকানো, ঠিক বুক বরাবর ঠেকাই বলতেছে, স্যার কল কি টানবো? স্যার বললেন, আর কিছু জিজ্ঞাসাবাদে দেখো তথ্য বের করে নিতে পারো কিনা। লাস্টে আমার কাছে তথ্য যখন বের করে নিতে না পারলো, তখন ওরা কল টানলো। প্রথম টানলো, অস্ত্র বাহির হলো না। আবার ঘাটটার ভেঙাই শুরু নিয়ে পরীক্ষা করে দেখলো, না সব তো ঠিক আছে, গুলিও ঠিক আছে, অস্ত্রের স্প্রিংও তো ঠিক আছে, তাহলে বাহির হয় না কেন? দ্বিতীয়বার আবার টানলো, বাহির হলো না। এরপরে উপরের লোকদেরকে বলতেছে, স্যার 2বার কল টানলাম কিন্তু গুলি তো বাহির হয় না। উপরের স্যার বলতেছে, আজকের দিন বাসাই রাখ, কালকে দেখা যাক কি করা যায়। এবার 2 জন আমার দোকানে হাত ধরলো, 2 জন তখন পা ধরলো, হাত বাঁধা পা বাঁধা। এই অবস্থায় সেটি আমার গাড়ির ভিতরে ফেলাই দিল। গাড়ির ভিতরে পড়ে থাকলাম।
যে পুলিশগুলো বসেছিল গাড়ির সিটে, ওরা আমার বুকের পরে পা দিয়ে বলতেছে, হুজুর সত্য কথা এখনো বলেন নাই, আপনার কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। আমি তখন কেঁদে কেঁদে বলেছিলাম, ভাই আমার জীবনে মেরেন না, আমার যা সত্য কথা বলার দরকার আমি বলেই দিয়েছি। আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না। আল্লামা সাঈদী রায়ের পরে ৩০০ লোক গুলি করে মেরেছিল কারা? এই সাঈদীর বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া হবে না। এবার বলুন তো, শাহবাগে বাতি নিবাইয়ে হেফাজতের আলেমদের হত্যা করলো কারা? এই আওয়ামী লীগ, এই আওয়ামী লীগ, এই আওয়ামী লীগ। সুতরাং আলেমদের বিচার না হওয়া পর্যন্ত দেশে রাজনীতি করতে দেওয়া। খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিল, তার ক্যান্টনমেন্টের বাসার থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দিলে এক কাপড়ে, তুমিও মা সেও মা, একজন মাকে বের করে দিলে তোমার দিলের ভিতরে দয়া লাগেনি, মায়া লাগেনি? ওই মায়ের বিচার কমপ্লিট না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে দেশে রাজনীতি করতে দেওয়া হবে না, হবে না, হবে না। এরপরে সর্বশেষ হলো এই যে সংস্কার আন্দোলনে ২,০০০ মানুষকে তারা গুলি করে মেরেছে। এর ভিতরে ছাত্র আছে, ছোট্ট ছোট্ট শিশুরা আছে, মা বোন আছে, সচিব আছে, রিক্সাওয়ালা আছে, কৃষক আছে। এদের মৃত্যুর বিচার যতদিন পর্যন্ত কমপ্লিট না হবে, এদের মৃত্যুর শাস্তি যতদিন পর্যন্ত বাংলাদেশের 18 কোটি মানুষ চোখে না থাকবে, ততদিন পর্যন্ত আমাদের চোখে আওয়ামী লীগ একটা সন্ত্রাসী গ্রুপ, একটা সন্ত্রাসী দল। কথা বলেন ঠিক না বে ঠিক? ছাত্রলীগকে যেমন সন্ত্রাসী কায়দায় নিষিদ্ধ করা হয়েছে, জাতির এখন দাবি হলো এই আওয়ামী লীগকেও নিষিদ্ধ করতে হবে। বলুন তো, আয়না ঘর করেছিল তার কারা? সেই আয়না ঘরে আমি 5 দিন ছিলাম। আমার জীবনের 5টা দিন ওই ঘরে আমাকে থাকতে হয়েছে। সেই 5টা দিনের ভিতরে ওরা আমার পেশাব পায়খানা সুযোগ করে দেয়নি। যদিও পেশাব পায়খানা করেছি, বিশ্বাস করো, কোরআন শরীফ সামনে পেশাব পায়খানা করার পরে বারবার বলতাম যে একটু পানি দাও, অন্তত পানি দিয়ে জায়গাটা পরিষ্কার করি। ওরা আমার একটু পানিও দেয়নি। পেশাব পায়খানা করার ওই অবস্থায় কাপড় দিয়ে মুছতে হয়েছে, সেই অবস্থায় নামাজ পড়তে হয়েছে। 5 দিনের ভিতরে চোখ মোটে খুলেইনি। কখন যে রাত হয়েছে, কখন যে দিন হয়েছে, মালিকই ভালো জানে। তাহলে এই কষ্টের হিসাব যতদিন পর্যন্ত বাংলার জনগণ না নিতে পারবে, ততদিন পর্যন্ত বাংলার মাটিতে রাজনীতি করতে দেওয়া হবে না। পুরায়ের জন্য যদি আবারও কাপড়ের কাপড় বেঁধে রাস্তায় নামতে হয়, পুরায়ের জন্য যদি আবারও আয়না ঘরে যেতে হয়, পুরায়ের জন্য যদি আবারও মামলা নিয়ে রাস্তায় নামতে হয়, সবকিছু মাথা পেতে নিতে রাজি। তবু আওয়ামী লীগকে রাজপথে দাঁড়াতে দিতে রাজি নয়। কারা কারা রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। আল্লাহ আমাদের দিনের খাতিরে কবুল করুক। সকলে মিলে বলুন আমিন। আরো জোরে আমিন, আরো জোরে। আমরা ভারত থেকে পালিয়ে আসিনি, আমরা মায়ানমার থেকে নদীপথে ডুব দিয়ে আসিনি, আমরা বাংলাদেশের বৈধ নাগরিক। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এখানে আমরা এখানেই বললে এখানেই মরবো, বাঁচলে এখানেই মরবো। আমাদের বিদেশে কোনো প্রভু নাই। বিএনপি জামাতের বিদেশে কোনো প্রভু নাই। কথা বলেন ঠিক না বে ঠিক? আপনি যদি এখন সীমান্ত এলাকায় যদি বলেন আমি বিএনপি জামাতের কর্মী, আপনাকে ঢুকতে দেবেই না। সুতরাং মরলে এখানেই মরতে হবে, বাঁচলে এখানেই বাঁচতে হবে। এই জন্য মুসলমানরা লড়াই করে বাঁচবে, মুসলমানরা কাপুরুষের মতন পালিয়ে যাবে না। আল্লাহ আমাদের কবুল করুক। সকলে মিলে বলুন আমিন। তাই বলতেছিলাম, মুমিনেরা মুমিনের জন্য নরম, আর মুমিনেরা কাফেরের জন্য শক্ত। কোন কাফেরের সঙ্গে মুমিন আতত করতে পারে না। আল্লাহর নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, যার 2 জন স্ত্রী ছিল, সে একজন স্ত্রী তালাক দিয়ে আর এক ভাইয়ের সঙ্গে বিয়ে দিয়ে দিল। বউটারে যখন তালাক দেয়, বউটা বলতেছিল আমাকে তালাক দাও, আমি তো তোমার সঙ্গে দীর্ঘ সংসার করেছি। যেই ব্যক্তি তালাক দিয়ে আর একজন মুমিন ভাইয়ের সঙ্গে বিয়ে দিয়ে দিলেন, সেই ব্যক্তি বললেন ও আমার ভাই। কারণ ও মুমিন ভাই মানে ও আমার দিনী ভাই। ওর সংসার করা মানে আমার সংসার করা। ও সংসারে গেলে তুমি পরকালে নাজাত পেয়ে যাবে। যার 2টা বাহন ছিল, একটা বাহন দিয়ে দিল।
যার দুইটা তরবারি ছিল একটা তরবারি দিয়ে দিল, যার দুইটা বাগান ছিল একটা বাগান ছেড়ে দিল, যার দুইটা বাড়ি ছিল একটা বাড়ি মমিন ভাইদের জন্য ছেড়ে দিল। কারণ মমিন মমিনের জন্য নরম হয়, মমিন মমিনের জন্য সর্বস্ব ত্যাগ করতে পারে, কিন্তু মমিন কাফেরের সঙ্গে কোনো বন্ধুত্ব করে ইসলামের ক্ষতি করতে পারে না। আপনারা বলতেছেন ভারতের সঙ্গে আমরা কোনো খারাপ সম্পর্ক রাখবো না। আপনারা সারা জীবন বলে আসছেন, সারা জীবন বলে আসতেছেন, সারা জীবন বলে আসতেছেন আওয়ামী লীগের টিকাই রাখার মুখী পুলি হইলে ভারত। আর এখন আমাদের দেশের একটা দল বলতেছে আমরা যদি ক্ষমতায় যাই ভারতের সঙ্গে আমরা আগের মতন সম্পর্ক তুলে আগের মতন সম্পর্ক রেখে দেব। নিঃসন্দেহ জনগণ এইটা কখনো ভালোভাবে মেনে নেবে। আমাদের সীমান্ত এলাকায় গুলি করে ওরা পাখির মতন মানুষ মারে কি মারে না? মারে। ফেলানিকে মারলো, আমাদের দেশের অভ্যন্তরীণ সম্পদগুলো লুট করে নিয়ে যায়, তাদের সঙ্গে সম্পর্ক তৈরি করতে হবে কেন? কেন? যদি বলেন আমরা গরিব, আমাদের সেইটা গরিব আফগানিস্তান। সেই আফগানিস্তান রাশিয়ার সঙ্গে যুদ্ধ করিনি? রাশিয়ার সঙ্গে হাত মিলাইছিল। আফগানিস্তান আমেরিকার সঙ্গে যুদ্ধ করিনি? আমেরিকার সঙ্গে হাত মিলাইছিল। আমেরিকার সঙ্গে হাত মিলাইনি, লন্ডনের সঙ্গে হাত মিলাইনি, রাশিয়ার সঙ্গে হাত মিলাইনি। এখন আফগানিস্তান বাংলাদেশের একটা শক্তিশালী দেশের রূপ নিয়েছে। সুতরাং তুমি আল্লাহর পরে তাওয়াক্কুল করো, দেশের সম্পদ দেশে কাজে লাগাও। ভারতের সাহায্য দরকার নেই, তুমি একা একা দাঁড়াইতে পারবা। আমার নেই কি, আমার সব আছে, শুধু একটা জিনিস নেই, নীতিবান নেতা নেই। আমার দেশে কি নেই? নীতিবান নেতা নেই, প্রায় সব দুর্নীতিবাজ। আজারি একটা কথা বলিস, খুব গা লেগেছে। আজারি বলিস একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য। এই কথাটা গায়ে লাগবে কেন? এই কথাটা গায়ে লাগবে কেন? সারা জীবন তো আপনারা নীতির পক্ষে কথা বলেছেন, এখন গায়ে লাগতেছে কেন? তারপর আমাদের দেশের আর একজন মহিলা নেত্রী তিনি বলেছিলেন, তিনি বলেছেন এই আজারি নিয়ে বাজে কথা বলেছেন। মহিলা আপনারে বলি, মহিলা আপনারে বলি, বোন আপনারে বলি, হ্যাঁ বোন আপনারে বলি, মুখ কন্ট্রোল করো, মুখ কন্ট্রোল করো। আলেমদের নিয়ে সমালোচনা করে, আলেমদের সঙ্গে বিরোধিতা করে আওয়ামী লীগ সরকার টিকতে পারি নাই। আওয়ামী লীগে আলেমদের সঙ্গে বিরোধিতা করে ব্রিটিশ টিকতে পারে নাই। তোমরাও যদি আলেমদের নিয়ে সমালোচনা করো, খোদার কসম তুমি যত বড় নেত্রী হও, তুমিও সমাজে টিকতে পারবা না, পারবা না, পারবা না। তোমার জনপ্রিয়তা আর আজারির জনপ্রিয়তা হিসাব করে দেখো তো। তুমি একটা সমাবেশ করো তো, চাপাই নবাবগঞ্জের মেয়ে, তুমি একটা সমাবেশ করো তো, তোমার সমাবেশে কয় হাজার লোক হয়? আর আজারি সমাবেশে লক্ষ লক্ষ মানুষ হাজির হয়। আমি জানি না, আমি কাউকে ছোট করি না, খালেদা জিয়া তারেক জিয়াও যদি আসে আর আজারি আর আমাদের দেশের আলেমগুলো যদি এক জায়গায় সমাবেশ করে, আমার মনে হয় তারেক জিয়া খালেদা জিয়া সেইটা আজারির মাহফিলে লোক বেশি হবে। সুতরাং তাদের নিয়ে তোমরা সমালোচনা করার আগে নিজেকে আয়নার সামনে দেখো যে জনগণ তোমাদের কোন চোখে দেখতেছে। ফালতু কথা বন্ধ করো, আলেমদের নিয়ে সমালোচনা বন্ধ করো। আমি তো বারবার আমার জীবনের সবকিছু শেষ করেছি, আমি আওয়ামী লীগের সঙ্গে আদত করিনি। আমি সারা দেশে বিএনপির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার জন্য আমরা কথা বলি। দুই একজন হয়তো উল্টোপাল্টা বলতেই পারে, তাই নিয়ে যদি সিনিয়র নেতারা সমালোচনা করে, বাংলাদেশ জামাত ইসলাম আপনাদের নিয়ে তো কোনো জায়গায় সমালোচনা করে না। বাংলাদেশ জামাত ইসলামে নিয়ে সমালোচনা করে ওটা হাসি মুখে বলে, হ্যাঁ ওনারা বলতেই পারে, তবে ওনাদের সঙ্গে আমাদের দুঃসম্পর্ক নাই। এর নাম রাজনীতি, এর নাম রাজনীতি, এর নাম রাজনীতি। চরমনাই হুজুর সারা জীবন বলে আসছে বাংলাদেশ জামাত ইসলামে একটা বাতিল ফেরকার দল। আবার সেই চরমনাই হুজুরের বাড়ির আগে জামাতের আমি যে হাজির। এর নাম মানবতা, এর নাম উদারতা, এর নাম রাজনীতি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমার ভাইয়েরা, মুসলমানদের জন্য হবে তারা নরম, কাফেরদের জন্য হবে তারা শক্ত। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর পথে সংগ্রাম করবে। ওয়ালা ইয়াকাফুনা লাওমাতা লাইমিন, পরনিন্দুকের পরনিন্দার ভয় তারা করবে না। এটা আল্লাহর পক্ষ থেকে বড় অনুদান। আল্লাহ যাকে চায় তারই দেয়, আর আল্লাহ সবকিছু শোনেন এবং জানেন। একটা আয়াত এ পর্যন্ত চলে গেলাম আমার ভাইয়েরা। তাহলে আল্লাহ রসুল, আল্লাহ পাক বলতেছে তোমাদের দল থেকে যদি কেউ চলে যায় চিন্তা করো না, একটা নতুন দল আমি ভিট করে দেব। অহুদের যুদ্ধে যখন 70 জন লোক মারা গেল, কয়জন? 70 জন লোক মারা গেল, নবী আহত হলেন, কষ্ট পাইলেন।
কিন্তু নবী কষ্টটা কাটাই উঠলেন। এরপরে যখন মক্কা নগরীতে যখন আল্লাহ রসুল যখন মেরাজ করে আসলেন, এটা কোন মাস চলতেছে বলেন তো? রজবের মাস চলতেছে। যখন মেরাজ করে আসলেন, অনেক মুসলমানরা বলেছিল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতদিন যা বলেছে সে কথাগুলো সত্য, কিন্তু এক রাত্রিতে আসমান জমিন সবকিছু দেখে, জান্নাত জাহান্নাম দেখে, এত কিছু দেখে আবার রাতের শেষ হওয়ার আগে ফিরে আসছে, এটা যেন কেমন কেমন সন্দেহ মনে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো, দল থেকে কিছু লোক চলে যাবে, চিন্তা করো না, ওই জায়গায় আরেকটা লোক আমি ফিট করে দেব। নবীজি মক্কায় দারুণ কষ্টের ভিতরে আছে। ঠিক সেই সময় মদিনায় একজন রাষ্ট্রনায়ক ছিল, নাম তার জালবিব। কি নাম? জালবিব। মদিনায় অনেকগুলো রাজার সমন্বয়ে মদিনা একটা রাষ্ট্র ছিল। সেই জালবিবের একটাই মাত্র ছেলে ছিল, নাম তার হুবহাব। কি নাম? হুবহাব। এরকম সাহাবীর নাম আমরা কোনোদিন শুনেছেন? হুবহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার ভাইয়েরা, জালবিব ছিলেন একজন গভর্নর, বিরাট ইহুদি নেতা। আমার আলোচনার বিষয় হলো, লোক এখানে তৈরি না হলে আল্লাহ আর এক জায়গায় লোক তৈরি করে দেবে। আল্লামা সাঈদী চলে গেছে। আমরা মনে করেছিলাম সাঈদীর মতন আর মনে হয় কেউ হবে না, সাঈদীর মতন কেউ হবে না, ওটাই সত্য কথা। কিন্তু সাঈদীর শূন্যস্থান পূর্ণ করার জন্য এখন আজারি আমাদের দেশে আবির্ভাব হয়েছে। তবে একটা জিনিস মনে করে রাখেন, যদি 1 লক্ষ আজারি এক জায়গায় হয়, 1 লক্ষ আজারি যদি এক জায়গায় হয়, এক সাঈদীর সমকক্ষ হবে না। সাঈদী 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 সাঈদীর কোন বিকল্প পৃথিবীতে বাংলাদেশে এখনো কেউ জন্ম নেবে কিনা ওরাও আগাম কথা তো আমি বলতে পারি না, কিন্তু এই পর্যন্ত সাঈদীর বিকল্প কেউ তৈরি হয়নি। সাঈদী নেই তাই আজারির জনপ্রিয়তা এত বেশি। যদি সাঈদী থাকতেন আজারির জনপ্রিয়তা হয়তো কিনা আল্লাহই ভালো জানে। আমি কাউকে ছোট করছি না, শুধু এতটুকু বলি, সাঈদী এখন সাঈদী চলে যাওয়ার পরে আজারিকে কে তৈরি করে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নবী মক্কায় পরিবেশ নাই, চিন্তা করো না, মদিনায় পরিবেশ হয়ে যাবে। জালবিব ছিলেন একজন ইহুদি লিডার। জালবিবের বাড়ি ছিল বিরাট লাইব্রেরি। তিনি ছিলেন একজন রাষ্ট্রনায়ক। বিভিন্ন দেশ বিদেশি বই দিয়ে তার বাড়িটা ভরা। তাওরাত, জবুর, ইনজিল সহ ত্রিপিটক যত যত ধর্মগ্রন্থ ছিল সব ভরা। ওই জালবিবির একটা ছিল ছেলে, নাম কি বললাম? জাতিতে ইহুদি, খুব চাঁদের মতন সুন্দর। বাচ্চাটারে প্রতিদিন সকালে এবং রাতে, বাবা কি ভাই, তাহলে তো বলতে হবে কাদের সঙ্গে, তারা কই? এই যে এই মিডিয়া, এই মিডিয়া প্রজেক্টর ভাই দেখা যাচ্ছে না বলে মহিলা মানে খেয়াল করুন। আমার ভাইয়েরা, ডিস্টার্ব না করি। আমার ভাইয়েরা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় দাওয়াতি কাজ করছে, মদিনায় লোক তৈরি করার জন্য পরিবেশ হচ্ছে। জালবিব ছেলেটারে নিয়ে তার লাইব্রেরিতে যায়। লাইব্রেরির 19টা তাক, 19টা খাট, 19টা তবকের ভিতরে বই পুস্তক সাজায় রাখে। প্রতিদিন দিয়ে একটা করে বই বের করে আর বলে, বাজান এটা হলো ত্রিপিটক, এটা হলো বাইবেল, এটা হলো মহাবিস্তা, এটা হলো তাওরাত, এটা হলো জব্বুর, এটা হলো ইনজিল। এভাবে করে প্রতিটা কিতাব ছেলেকে পড়ে পড়ে শোনায়। কিন্তু ছেলে হুবহাব লক্ষ্য করলেন, 19 নম্বর তাকে সবার উপরে সুন্দর করে কাপড়ে মোড়ক করে একটা জিনিস রেখে দিয়েছে। এইটা বাবা কখনো মনের ভুলেও খোলে না। ছেলে একদিন জিজ্ঞেস করলো, বাজান সবার উপরে ওটা কি? জালবিব বললেন, ওটা হলো শেষ জামানার পয়গম্বরের পরিচয়। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। ওখানে তাওরাত, জব্বুর, ইনজিল থেকে খোদাই করে করে অংশ নিয়ে নিয়ে আমি শেষ জামানার পয়গম্বরের পরিচয় ওখানে লিখে রেখেছি। এবার হুবহাব নামক ছোট্ট 10-11 বছরের ছেলেটি বললেন, আব্বু সবগুলো পড়াও, ওটা কেন পড়তে দাও না? বাজান তখন বললেন,
ওই লোকটা আমাদের ইহুদি ধর্মের চরম শত্রু। ওই লোকটারে যদি মেরে দিতে পারো, ইহুদি ধর্মের লোকেরা চিরকাল মাথা উঁচু করে দাঁড়ায় থাকবে। যারা বাতিলপন্থী তাদের টার্গেট হয় আর একটা দলকে মেরে নিজেই টিকে থাকবে। কি বলেন 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 বলেন? বিএনপি জামাতের কতটুকু দোষ ছিল আমি জানি না, কিন্তু আওয়ামী লীগের টার্গেট ছিল বিএনপি আর জামাতের মেরে মেরে পরিষ্কার করে দিতে পারলে ওনারা চিরকাল টিকে থাকবে। বিশ্বাস করো আমার জাতি, আল্লামা সাঈদীর যে দোষরা দোষী বানাইছিল, কোন দোষ আল্লামা সাঈদীর ছিল না। ওনারা বলেছেন যে হিন্দু নারীদেরকে নাকি সাঈদী কি করেছে, ধর্ষণ করেছে। অথচ অথচ আমি একটা হিন্দু মহিলার সঙ্গে আমার জীবনে সাক্ষাৎ হয়েছিল। আমি বরিশাল থেকে মাহফিল করে এসে পিরোজপুরি, তখন ব্রিজ হয়নি, নদী পার হচ্ছিলাম, হঠাৎ করে একটা বুড়ি মানুষের সঙ্গে দেখা। বুড়ি মানুষের হাতে শাঁখা, গলায় ওদের পইতে, হাতে কি বলে রুমাল পেঁচিয়ে ওই ভগবানের নাম করছে, বলহরি বলহরি বলহরি। আমার কাছ তখন আমার গাড়ি ছিল না, একটা ব্রিফকেস হাতে ছিল। আমি যখন নদীতে এক প্রান্তে দাঁড়িয়ে আছি, যখন নৌকার উপরে, তখন ওই বুড়িটা আস্তে আস্তে এসে বলতেছে, বাবা তোমার নাম কি? আমি করলাম, মা কেন? কই তুমি কি ওয়াজ করি বেড়াও? আমি বললাম, বুড়িমা হ্যাঁ। তোমার নাম? আজিজুল ইসলাম। তো বুড়ি বলতেছে, বাজান আমি তোমার সঙ্গে কিছু কথা বলতাম। আমি চিন্তা করলাম যে বুড়ি হিন্দু মানুষ, বেশভূষা সাজসজ্জায় দেখা যাচ্ছে হিন্দু, একাতে পিরোজপুর, এখানেই সাঈদীর বিপদ, আবার এই নারী কোনো বিপদে ফেলে কিনা। কোরআন শরীফ সামনে, আমি এখান থেকে নৌকার আর এক প্রান্তে গেলাম, নৌকা চলছে। বুড়ি আস্তে করে পিছন দিক থেকে যে আমার ব্রিফকেসের হাতলটা ধরে বলতেছে, বাজান তুমি ভয় পাচ্ছ কেন? আমার কিছু কথা তোমাকে শুনতে হবে। আমি বললাম, মা কথাগুলো কি? বুড়ি তখন চোখের পানি ফেলায় কাঁদতেছে আর বলতেছে, বাজান তুমি কি আল্লামা সাঈদীর খবর বলতে পারো? আমি বললাম, বুড়িমা তিনি তো একজন রাজাকার, তিনি একজন যুদ্ধ অপরাধী, তিনি নাকি তোমাদের মতন হিন্দু মহিলাদের বাড়ি ঘরদর পড়াই দিয়েছে, তার খবর নিয়ে তোমার কি দরকার? ওই মহিলা বুড়ি মানুষ নিজের হাতটা আমার মুখের পরে দিয়ে বলতেছে, বাজার এমন কথা বলো না, ভগবান অসন্তুষ্ট হবে। আমি বললাম, বুড়িমা তুমি কি বলতে চাও? তখন এই বুড়ি বলতেছে, ও হুজুর আমি ভগবানের নামে কসম করে বলতে পারি আল্লামা সাঈদী কোন হিন্দুর ক্ষতি করেনি। আমি বললাম, মা তোমার কথা তো যদি বিশ্বাস করবে না, কয় বিশ্বাস যদি না করে তাহলে তুমি আমার কথাটা শোনো, তুমি জাতির কাছে তুলে ধরো। সেটা হলো সাঈদীর বাড়ি যাওয়ার পথে আমার বাড়ি, আমি সাঈদীর একটা ভোটার, আমার স্বামী নাই, ছেলে নাই, মেয়ে নাই, আমার পরিবারে আমি ছাড়া কেউ নাই। এই যে ভিক্ষে করতে বেরিয়েছি, ভিক্ষে করতে করতে নদীতে নদীতে ভিক্ষা করে সন্ধ্যা হয়ে যাবে, ভ্যানে চড়ে বাড়ি যাব, যা পাবো তাই খাবো, পরের দিন সকালবেলা আবার ভিক্ষার ঝুলি নিয়ে বাহির হব। কিন্তু যতদিন পর্যন্ত আল্লামা সাঈদী বেঁচে ছিলেন ততদিন আমার ভিক্ষা করা লাগতো না। আমি বললাম, বুড়িমা কেমন? কয় সাঈদী 6 মাস অন্তর অন্তর এলাকায় ঢুকতেন, যখন ঢুকতেন তখন আমার বাড়ির পাশ দিয়ে যাইতেন, আমাকে ডেকে বলতেন, কাকিমা তোমার সাঈদী বলো এলাকায় আসছে। আমি বেরিয়ে আসতাম। আল্লামা সাঈদী, মাওলানা সাঈদী আর হুজুর সাঈদী যা বলো না কেন, উনি একটা প্যাকেট দিয়ে বলতেন, বুড়িমা 6-7 দিন পরে আমি তোমার কাছে আবার দেখা করে যাব। প্যাকেটটা খুলে নিয়ে দেখতাম বিভিন্ন রকমের ফল, আপেল আছে, লেবু আছে, কমলা আছে, এরপরে খেজুর আছে, বিভিন্ন ধরনের ফল, কিছু কাপড় চোপড় দিয়ে প্যাকেটটা ভরা। আমি প্যাকেটটা নিয়ে খুশি হইতাম। এবার যখন তিনি বেরিয়ে যেতেন শেষের দিকে এসে সবার কাছ থেকে বিদায় নিয়ে তিনি আমার বাড়িতে বসতেন, বাবা আমার পাশে বসে আমার খোঁজ খবর নিয়ে বলতেন, বুড়িমা কাকিমা 6 মাস পরে হয়তো আমি আসবো, এই তোমার জন্য 20,000 30,000 টাকা থাকলো, 6 মাস তুমি বাজার করে করে খাবা, যদি কোনো সমস্যা হয় কারোর কাছ থেকে নিও, আমি এসে আবার তোমার ঋণ পরিশোধ করে দেব। ও আমার হুজুর, আজকে 3টা বছর আল্লামা সাঈদী আমার আর কাকি বলে ডাকে না। সে কোথায় বলতে পারো? আমি বললাম, কাকিমা ওই লোকটা তো এখন জেলখানায় ধুকে ধুকে মরতেছে, সে নাকি যুদ্ধ অপরাধী,
সে নাকি হিন্দুদের বাড়ি ঘর লুট করেছে। তখন এই বুড়ি মামাকে ডেকে বললেন, বাজার, যদি কোনোদিন তুমি একটা বক্তা, সেও একটা বক্তা, যদি কোনোদিন তোমার সঙ্গে সাইদির দেখা হয়, আমার সালামটা সাইদির কাছে পৌঁছে দিও, আর বলিও তোমার কাকিমা বড় কষ্টের ভিতরে আছে। ও আমার জাতি, সেদিন একটা হিন্দু ভদ্রলোক, হিন্দু মহিলা আল্লামা সাইদির জন্য চোখের পানি ফেলাই দিয়ে কাঁদলো। আর তুমি আর আমি মুসলমান, আল্লামা সাইদির রায়ের পরে তুমি আর আমি আনন্দ মিছিল করে বেড়াইছি। তাহলে ওই হিন্দুর চাইতেই মুসলমান আল্লাহর কাছে ভালো না খারাপ আল্লাহই ভালো জানে। সুতরাং আমি যে জিনিসটা বুঝাতে চাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কখন কোন জায়গায় লোক তৈরি করবে সে ব্যবস্থা কার? ওই যে ছোট্ট একটা ছেলের নাম কি বললাম? ওবাহাব। বাবার নাম কি বললাম? জালবিব। জালবিব একজন ইহুদি লিডার। সব জিনিসগুলো দেখায়, 19 নম্বর তাকের ভিতরে কি আছে লেখা আছে সেটা দেখায় না। ছেলে একদিন বলল, আব্বু দেখাও না কেন? ওখানে সবচেয়ে বড় একজন মহামনীষীর নাম পরিচয় লেখা আছে। দেখাও না কেন? কয় দেখলে তুমি আগের থেকে যদি ষড়যন্ত্র জালে আটকা পড়ে যাও, তাহলে মোহাম্মদ বিজয়ী হয়ে যাবে। আমার মৃত্যুর পরে তুমি যখন বড় হবে, এই মদিনায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আসবে, তুমি তাকে যদি চক্রান্ত ষড়যন্ত্র করে মেরে দিতে পারো, আল্লাহর কসম, ঈশ্বরের কসম, আমাদের ইহুদি ধর্ম জীবনেও কেউ কোনো ক্ষতি করতে পারবে না। ভারতও জানতো যদি আল্লামা সাইদি বেঁচে থাকে ভারতের আধিপত্য থাকবে না, তাই ভারতের ষড়যন্ত্রের কারণে আল্লামা সাইদিকে বিদায় নিতে হয়েছে। যে সাইদিকে ষড়যন্ত্র করে ভারত মেরে দিল, যদি বাংলাদেশের কোন দল, বাংলাদেশের যদি কোন পার্টি ওই ভারতের সঙ্গে লিয়াজ করে ক্ষমতায় যেতে চায়, ক্ষমতার বদলে জুতোর মালা পরানো হবে। সাইদির সঙ্গে সাইদির রক্তের সঙ্গে গাদ্দারি করে কাউকে বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া হবে না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সাইদি রক্তের সঙ্গে গাদ্দারি করে কাউকে ক্ষমতার মস্তক নিতে দেওয়া হবে না। আপনি যত বড়ই লিডার হন না কেন, সাইদির রক্তের সঙ্গে গাদ্দারি করে আপনাকে ক্ষমতায় বসাবো না আমরা। যদি মনে করেন ফুলের মালা পরবেন, ফুলের মালার বদলে আপনি জুতোর মালার অপেক্ষায় থাকেন। চাপাই নবাবগঞ্জের নারী নেত্রীরে বলি, ইসলামের সঙ্গে গাদ্দারি করে, সাইদির রক্তের সঙ্গে গাদ্দারি করে, ধর্মের সঙ্গে গাদ্দারি করে, ধর্মওয়ালাদের সঙ্গে গাদ্দারি করে বাংলাদেশে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারবে না। সুতরাং হয় তাওবা করে ফিরে আসো, নতুবা শেখ হাসিনা যে পথে চলে গেছো তোমরাও সেই পথে চলে যাও। তোমাদের মতন বিপদের জন্য ভারতে চলে গেলে আমাদের কোনো সমস্যা হবে না। কথাবার্তা আমি ভিউজুকে বলার জন্য সবাইকে অনুরোধ করছি, দয়া করে বেভাস কথা বলবেন না, বেভাস কথা বলে জাতির কষ্ট দেবেন না। আমি আমার জীবনের চাইতে আল্লামা সাইদিরে বেশি ভালোবাসি। আপনি 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 কারণ সাইদির ভালোবাসা মানেই নবীকে ভালোবাসা। কারণ উত্তরসূরি, যদি নবীর উত্তরসূরি কাউকে আমরা মেনে নিতে পারি, তিনি হলেন আল্লামা সাইদি। আল্লাহ রসুল যেগুলো আগাম কথা বলেছিলেন, ভবিষ্যৎবাণী করেছিলেন, সেগুলো যেমন সত্য পরিণত হয়েছে, আল্লামা সাইদি যে কটা ভবিষ্যৎবাণী করেছে সব কটা ভবিষ্যৎবাণী 100 কাজে লেগেছে। আল্লামা সাইদি বলেছিলেন, অত্যাচার বন্ধ করো, নতুবা এমন একটা সবাই আসবে ইঁদুরের গর্ত খুঁজি পাবা না। কাজে লেগেছে না লাগেনি? আল্লামা সাইদি বলেছিলেন, উত্তর গগনে কালো মেঘ জেগেছে, ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি, যদি শক্ত হাতে মোকাবেলা করতে না পারে এমন অমাবস্যার রাত আসবে যার সবে সাদেক সেটাকে সত্যে পরিণত হয়েছে না হয়নি? আল্লামা সাইদি বলেছেন, মৌলবাদ মৌলবাদ বলে গালিগালাজ করো না, আমরা 12 কোটি মৌলবাদ আছি গাছের গোড়ায়, আর তোমরা কিছু আগাবাদী আছো গাছের আগায়। বেশি লাফালাফি করবা না, গাছের গোড়া ধরি নাড়া দেবো। মামুর বাড়ি দিল্লিকে বলবা কি আমাদের আগে আসতে পারবে না। কাজে লেগেছে না লাগেনি? আমি চিন্তা করছি আমেরিকায় গেল না, রাশিয়ায় গেল না, মায়ানমারেও গেল না, গেল সেই ইন্ডিয়ায়, সেই দিল্লি গেল। সুতরাং আল্লামা সাইদির পরে নায়েবে নবীরা যদি নবীর উত্তরসূরি হয়, তার ভিতরে 1 নম্বর উত্তরসূরি ছিল আল্লামা সাইদি। সরমনাই হুজুর উত্তরসূরি, তারপরে আজহারি উত্তরসূরি, মামুনুল হক উত্তরসূরি, আমির হামজা উত্তরসূরি, আব্দুল্লাহ আলামিন উত্তরসূরি। কিন্তু
কিন্তু সিরিয়ালের দিক থেকে আল্লামা সাঈদী সবার উপরে। কথা বলেন, কথা বলেন, কথা বলে। তার সঙ্গে কারোর তুলনা হবে না। সুতরাং তার সঙ্গে গাদ্দারি করে বাংলার জনগণ কাউকে ক্ষমতায় রাখবে না। আমার ভাইয়েরা, অভাব চিন্তা করলো বাজান বাধা দিলে কি হয়। আমি যে কোনো কায়দায় ওই কৌটাটা পড়ে, ওই বাক্সটা পেড়ে, ওই বাক্স থেকে নাম ধাম সব শিখে নেব, যাতে করে ভবিষ্যতে মোহাম্মদকে চিনতে আমার কষ্ট না হয়। একদিন বাবা মা মদ খাবে, গাঁজা টানবে। কি খাবে? মদ খাবে। এখন ছেলের সামনে মদ খাইলে ছেলেও মদ করে হতে পারে। তাই চিন্তা করলো ছেলের একটু বাইরে বের করে দেই। ঘুম থেকে ছেলের ডেকে বলতেছে, বাজান আমার বিরাট আকারের খেজুর বাগান আছে, আমার বিরাট বাগানের গমের বাগান আছে, আমার বিরাট বিরাট কি বলে ক্ষেত খামার আছে, একটু দেখে এসো। আমি আর তোমার আম্মু একটু গল্পে নিজেদের গল্প সেরে নেই। বাজান হুবাব চিন্তা করলেন নিশ্চয়ই বাপ আর মা আগের সেই অবস্থায় ফিরে যাবে। টানবে মদ, টানবে গাঁজা। এই ছেলে ওঠো কেন? বুড়ো মানুষের জরুরত দেখতে না, ওরা তো জরুরত দেখতেছ কেন বলো? এই বয়সে যদি ডায়াবেটিস হয়, 70 বছর বয়স হলে করবাটা কি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, দয়া করে 12টা পর্যন্ত আমাদের সময়, 12টা পর্যন্ত না উঠি। আর এখনো 45 মিনিট, 45 মিনিট কেউ উঠবো না ইনশাল্লাহ। পাশের থেকে কোনো লোকজন না ওঠে, পাশের থেকে কোনো লোকজন না ওঠে। যে উঠবে তার আস্তে করে ধরবেন, চুপ করে বসেই রাখবেন। যদি বলে টান টান উত্তেজনা, বলবেন এখানেই ছাড়, এখানেই ঝেড়ে দে, দয়া করে তুই বাইরে যাইস না, মাহফিলটা ক্ষতি করিস না। আল্লাহ আমাদের সবাইকে দিনের খাতিরে কবুল করুক। আর একটু জোরে বলেন আমিন, আরো জোরে আমিন, আরো জোরে। আমার ভাইয়েরা, বাবা টানবে মদ, খাবে গাঁজা। ছেলে বুঝতে বলল বাপ আর মা আগের অবস্থায় ফিরে যাবে। ছেলে একটু অভিনয় করে বাইরে চলে গেল। মার বাবা মদ নিয়ে বসে গেছে, টানবে। এখন বলুন তো, যেই ছেলের বাপ মা মদ খায় সেই ছেলে ভালো হয়? জোরে বলেন, ভালো হয়? অধিকাংশ ছেলে মেয়েরা যারা বিড়ে খায়, বাপ মা যদি বিড়ে না খায়, ছেলেরা সাধারণত বিড়ে খাওয়া শেখে না। বাপ বিড়ে খায়, তাই দেখে দেখে ছেলে বিড়ে খাওয়া শেখে। আপনি যদি ছেলেটারে বিড়ে খোর বানাতে না চান, নিজে বিড়ে ছেড়ে দেন। ছেলেটারে যদি নামাজি বানাতে চান, নিজে নামাজি হন। আমরা অনেকেই বলি, ভাই আমাদের ছেলে মেয়েদের ভালো করতে হবে। আপনার ছেলে মেয়েদের ভালো করতে, আপনি এখনো ভালো হননি। আপনি এখনো বিড়িয়ে টানা বন্ধ করেননি। আপনি এখনো মেয়েদের ন্যাংটা নাচ দেখেন। আপনার কারণে অনেক মহিলার সংসার ভেঙে গেছে। আপনি আসে রাত 3টের সময় শুধু ভাঙা বেড়া খোঁজে। তাহলে আপনার চরিত্র এখনো ভালো হয়নি। আপনার 12-14 বছরের মেয়ের চরিত্র কি করে ভালো হবে? সকালবেলা আপনি নামাজে দাঁড়ান, স্ত্রী মারে বলি তুমিও নামাজে দাঁড়াও। মেয়েটার ঘরে যেয়ে বলো, মা সকালবেলা এভাবে ঘুমিয়ে থাকলে চলে না, নামাজে দাঁড়াও। 1 দিন 2 দিন করতে করতে বাপ আর মা দুইজন ছেলে আর মেয়ের দাওয়াতি কাজ করুন, ছেলে মেয়ে নামাজি হবে, ইনশাল্লাহ নামাজি হবে। কিন্তু বাপই নামাজ পড়ে না। কি কায়দায় কয় বিসমিল্লাহির রহমানির রহিম সালেম আলাইকুম, এই করেন সেই করেন, ইয়া করেন সিয়া করেন, নিজেই করে না। আল্লাহ নিজেই বলেছে, লিমা তাকুলুনা মা লা তাফালুন, তুমি যা করো না তা উপদেশ মানুষকে দিও না, সে কখনো তোমার উপদেশ কাজে লাগাবে না। আমি বিড়ে টানি, আরেকজনকে বিড়ে খাওয়া বন্ধ করতে বলি, সে বিড়ে খাওয়া বন্ধ করবে? বাপ্পা মদ খাবে। ছেলে চলে গেলেন হুবহাব। কিছুক্ষণ পরে ফিরে এসে দেখে বাপ আর মা টেনে দুইজন পড়ে আছে, একজনের কাপড় আর একজনের ঘাড়ের পরে। দুইজন ইজ্জত বেইজ্জত হয়ে গেছে। ছেলে ইজ্জত ঢেকে দিয়ে, বাপ মানে ঢেকে দিয়ে টার্গেট নিল। বাপ আর মা এখন মদের অ্যাকশনে ব্যস্ত। এই মুহূর্তে আমাকে দেখা লাগবে ওই 15 নম্বর তাকের পরে কার নাম পরিচয় লেখা আছে। ইসলাম যদি আল্লাহ প্রতিষ্ঠিত করতে চায়, তোমার দলে কেউ না থাকলেও আল্লাহ প্রতিষ্ঠা করবে।
আর আল্লাহ যদি প্রতিষ্ঠিত করতে না চায়, সারা দেশের লোক আসলেও প্রতিষ্ঠা হবে না। আল্লাহ আমাদের দিন প্রতিষ্ঠা দেখার তৌফিক দান করুক, সকলে মিলে বলুন আমিন। আমার ভাইয়েরা, হুবাব 15 নম্বর তাকের পরের থেকে কৌটাটা খুলে দেখে, কৌটাটা সোনার কৌটা, মুখটা লাগানো আছে কি বলে রূপা দিয়ে মুখটা বন্ধ করে বিরাট কাগজ দিয়ে পেছানো আছে। হুবাব বলেন, আমি জোরে জোরে আঘাত করলাম, বাপ্পার কানে আঘাত পৌঁছালো না, এক সময় মুখটা ছাড়িয়ে গেল। আমি কৌটার ভিতর থেকে একটা কাগজ বের করলাম। ওই কাগজে লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ভাইয়েরা, আল্লাহর নবীর নাম খচিত কাগজটা নিয়ে হুবহাব গালে একটা চুমা দেয়, বুকে একটা ঠেকায়, আর মুখে চুমা দিয়ে দিয়ে কয়, আল্লাহ তোমার নামের সঙ্গে যার নামটা লেখা, নিশ্চয়ই এই লোকটি তোমার অতি প্রিয় ব্যক্তি। হুবাব বলেন, মুসলিম শরীফের 6201 নম্বর হাদিস বলতেছি এই কোরআনের আয়াতের সঙ্গে। হুবাব বলেন, আমি আর একটা কাগজ ওর থেকে বাইর করলাম। ওই কাগজের ভিতরে দেখা গেল নবীজির বংশ পরিচয় লেখা আছে। নবী কুরাইশ বংশের লোক, নবীর পিতার নাম আব্দুল্লাহ, নবীর মাতার নাম আমিনা। নবী মক্কায় জন্মগ্রহণ করবে, 50-40 বছর বয়স আল্লাহ নবী নবুয়াত পাবেন, 53 বছর পর্যন্ত মক্কায় থাকবেন। 53 বছর পর আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় আসবে। আমি যে এলাকা আছি এই এলাকার নাম হলো মদিনা। বালক কান্দে, মাবুদ তুমি আমাকে মোহাম্মদের সঙ্গে একটু পরিচয় না করে মৃত্যু দিও না। যখন কাগজগুলো বুকের পরে করে নিয়ে হুবহাব নামক ছোট্ট বালকটি যখন কান্দে, এমন সময় দেখা গেল মায়ের মদের অ্যাকশন নষ্ট হয়ে গেছে। মা হঠাৎ করে লাফাই উঠে দেখে বাপ পড়িয়াছে, পাশে ছেলেও পড়িয়াছে। মা যে বলতেছে, বাজান তুমিও কি মদ খেয়েছ? ছেলে বলতে, কেন মা? তোমার বাবা পড়িয়াছে মদ খেয়ে, তুমি পড়িয়াছো মদ খেয়ে, ঘটনাটা কি? আমি তো তোমার মদ খেতে কখনো চাইনি যে তুমি মদ খাও। ছেলে তখন বলতেছে, মা বাবা পড়িয়াছে মদের অ্যাকশনে, আর আমি পড়ে আছি নবীর মহব্বতে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারে না যতক্ষণ পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর চাইতে নবীকে বেশি ভালোবাসা না যায়, ততক্ষণ পর্যন্ত আর যাই হও মুমিন হতে পারবা না। জালবিবের স্ত্রী পড়িয়াছে মদ খেয়ে, জালবিব পড়িয়াছে মদ খেয়ে, আর হুবাব পড়িয়াছে কার মহব্বতে? আরো জোরে বলেন, কার মহব্বতে? কোরআনের মহব্বতে, নবীর মহব্বতে। জালবিবের স্ত্রীর নাম হলো হুনহুনা, হুবহাবের মায়ের নাম হলো হুনহুনা। হুনহুনা আস্তে করে যেয়ে জালবিবির কানের ভিতরে একটু সুশ্রী দিয়ে বলল, তাকায়ে দেখো তুমিও পাগল হয়েছো, তোমার ছেলেও পাগল হয়েছে। এবার জালবিব মাথা উঁচু করে বলল, আমার হুবহাব কি মদ খেয়েছে নাকি? কয় না। কয় পাগল হলো কেন? কয় পাগল হয়েছে ওই 19 নম্বর তাকে নাকি কার নাম লেখা ছিল সেইটা পেয়ে আমার একমাত্র কলিজার টুকরা সন্তান হুবহাব পাগল হয়ে গেছে। জালবিব তো জানে কৌটায় কার নাম লেখা আছে। জালবিব জানে না, ইহুদি লিডার জানে না ওই কৌটার ভিতরে কার নাম লেখা আছে। ইহুদি লাভ মেরে বলতেছে, আমি তো এইটা চাইনি, সে হলো কি করে? কয় জানি না। আস্তে করে যে বলতেছে, এই ওঠো। উঠেছে, ওঠার পরে বলতেছে, তুমি যে এই পাগল হয়ে গেলে কেন? কয় আব্বু, আপনি যে 19 নম্বর তাকে যে নাম ঠিকানা লিখে রেখেছিলেন সে নাম ঠিকানা আমি খুঁজে পেয়ে মোহাম্মদের প্রেমে আমি পাগল হয়ে গেছি।
আরেকটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরেকটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? অভাব ডাক দিয়ে বলা, আব্বু নবীর প্রেম আমি পাগল হয়ে গেছে। সে যে নবী তুমি বুঝলে কি করে? জালবি বলতেছে, যার নামের সঙ্গে নবীর, যার নামের সঙ্গে আল্লাহর নাম আছে, নিঃসন্দেহ সেই লোকটা ভালো মানুষ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর নামের সঙ্গে নবীর নাম, সুতরাং নবীর চাইতে ভালো মানুষ আর কেউ নাই। জালবিব কি এখন ক্ষান্ত হবে না, হুবাবের পর আক্রমণ শুরু করবে? করলেও তাই, মার শুরু হলো। মারতে মারতে একবার মাথার উপরে উঠাই, একবার নিচে নামাই, একবার চড় মারে, একবার থাপ্পড় মারে। বারবার একটা পরিকল্পনার কথা বলতেছে, বাজান নবীর কালেমা ছেড়ে দিবি, নতুবা তোমাকে তোকে মেরেই ফেলবো। হোভাব ডাক দিয়ে বলে, আব্বু মারতে মারতে যদি মেরেও ফেলো, নবীর কালেমা একবার ভিতরে ঢুকাইছি, ওই কালেমা আমি আর ছাড়বো না। দুপসাসি আর মুসলমানদের বলি, এটা তো ভালো লক্ষণ নয়। দুই একজন করে উঠতেছে কেন? এগুলো কি আমলিগির লোক? মনে হচ্ছে যেন তাই। হ্যাঁ, আশ্চর্য ব্যাপার। এত বড় একটা মাহফিল, দুই চারজন লোক চলে গেলে মাহফিলের কোনো ক্ষতি হবে? কিন্তু এটা তো কপাল পোড়া। আমলি তা বলবো না, কপাল পোড়া। আল্লাহর কোরআনের মাহফিল আগামীকাল হবে। একটা দিনে একটা ঘন্টা থাকতে পারলেন, আপনি কি জাতের মুসলমান? আপনার ছেলেই তো গাঁজাখোর হবে, আপনার ভাই তো গাঁজাখোর হবে, আপনার বউ তো আরেকজনের সঙ্গে চলে যাবে আপনার কারণে। আপনার ভিতরে ইসলাম নেই, আপনি লোকের কি করে উপকার করবেন? আপনার ভিতরে নামাজ নেই, আপনি কি করে লোকের উপকার করবেন? আজকের কোরআনের মাহফিলে আপনি থাকতে পারছেন না, আপনার ছেলের উপদেশ দিলি উল্টো থাপ্পড় মেরে বসবে আপনার ছেলে আপনার গালে। এখন যদি 11টার সময় বাড়ি যাই, স্ত্রী জিজ্ঞেস করে কিভাবে বাড়ি আসলে, যে কয় হুজুরা রাজনীতি করতেছে, তখন বউ বলবে এতটুকু সহ্য করতে পারলে না, তুমি আমার এই জন্য পিটাও। সুতরাং কোরআনের মাহফিলে বসে ছেলেদের জন্য দোয়া করুন, আপনার মেয়েটার জন্য দোয়া করুন, আপনার স্ত্রী অন্যের সাথে মোবাইলে কথা বলে দোয়া করুন। কিন্তু আপনি ভালো না তো আপনার পরিবার ভালো হবে কি করে? আমি আমার বাবার কথা বলিনি, দাদার কথা বলিনি, দলের কথা বলিনি। আমি কখনো জামাত ইসলামের পক্ষে ভোট দিতে বলিনি, কখনো বিএনপির পক্ষে ভোট দিতে বলছি না। আমি বলতেছি কিসের কথা? এটা বলতেছি হাদিস নম্বর 6201 নম্বর হাদিস, মুসলিম শরীফ। বাড়ি যে মুসলিম শরীফ থাকলে খুঁজে নিয়েন। চলে, হ্যাঁ আচ্ছা হলো, ভালো হোক আর মন্দ। এখন আপনার যদি কপাল ভালো হয়, কোরআনের মাহফিল আপনি বলবেন। কপাল খারাপ হলে কোরআনের মাহফিল আপনি বসবেন না। এখন কিছু কিছু লোক বলতে পারে, ও আগের হুজুর আর এখনকার হুজুর এক নাই। আরে বাবা, নবীর চাইতে ভালো বক্তা পৃথিবীতে কেউ ছিল না। নবীর ওয়াজ আবু জেহেল গ্রহণ করেনি। সেই আবু জেহেলের রক্ত যাদের শরীরে আছে তারাই ওয়াজ গ্রহণ করবে না। সুতরাং দয়া করে জাতিকে বলছে, আমি তো 12টা পর্যন্ত সময় দিছি, আপনি উঠবেন কেন? আপনি উঠলে আপনারই ক্ষতি হবে, আমার কোনো ক্ষতি হচ্ছে না। আমার লাইন ঠিকই আছে। এই 5000 লোকের ভিতরে 5 জন চলে গেলে আমার কোনো ক্ষতি হবে না, কিন্তু ক্ষতিটা আপনি করে গেলেন। এখন বাড়ি যাওয়ার পরে যখন আপনার ছেলে মেয়েরা দেখবে যে বাপ মাঝখানে বাড়ি আইছে, তখন ওই ছেলে মেয়েরা ভাবলে আমার বাপ হলে ইসলাম বিদ্বেষী, আমি ইসলামের পক্ষেই কাজ করি, লাভটা কি? এবার আপনি যখন কবরের পাড়ে যাবেন, তখন মৃত্যুবাসীরা কবর থেকে বলবে, কিরে তুই বাড়ি যাচ্ছিস, এখনো তো মোনাজাত হয়নি, তুই তো বিড়ি টানতে টানতে বাড়ি যাচ্ছিস, এখন তো হুজুর মোনাজাত করিনি। আমি চাইছিলাম, আমার তো দাদার ঘরে আমি ছিলাম, আমার ঘরে তুই আছিস, তুই একটু দোয়া করবি। তুই যখন দোয়া করলি না, আমি কবরে শুয়ে শুয়ে দোয়া করতেছি, আল্লাহ ছেলে মেয়ের আরো খারাপ বানাই দাও। কোথায় আছেন আপনি? আপনি মুসলমান, দোয়া করা আপনার জন্য ফরজ, ওয়াজিব। কথা বলেন ঠিক না বেঠিক? আপনার বাপ মার জন্য আপনি দোয়া করবেন না? আপনি কি সন্তান? আর একটা জিনিস মনে রাখেন, অন্য বক্তাদের দোয়া কবুল হবে কিনা জানি না, আমারও দোয়া কবুল হবে কিনা আমি জানি না, তবে আমি আশাবাদী আল্লাহ আমার দোয়া ফিরাই দেবে না। যদি বলেন কেন, আমি একজন মুসাফির। বাংলাদেশের যতগুলো বক্তা মার খেয়েছে ওই 15 বছরে, তার ভিতরে সিরিয়ালে আসতে গেলে আমি সবার উপরে। আমার নামে 20টা মামলা। 5 দিন আয়না ঘরে ছিলাম, বাড়ি গদ্দরগুলো ভেঙে চুরমার করে দিল, আমার ছোট্ট মেয়েটারে মেরে আহত করলো।
আমার মাকে, আমার মার এখনো বেশি আছে, আমার মা খুব বেশি হলে 20 কেজি ওজন। সেই মা যখন ওই পুলিশের পা জড়াই ধরেছিল, মাকে গলা ধরে উঁচু করে দূরে ফেলাই দিল। আমার মায়ের কপালটা কেটে রক্ত বাহির হলো। সেই নির্যাতিত পরিবারের মানুষ আমি, আমার মা এখন আমার জন্য দোয়া করে, আমার স্ত্রী তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করে, বাচ্চাগুলো কেঁদে কেঁদে দোয়া করে। সুতরাং আমি আপনাদের জন্য দোয়া করলে হয়তো আল্লাহ দোয়া ফিরাই দেবে না। এইরকম একটা সুন্দর জান্নাতি পরিবেশ থেকে আপনি চলে যাচ্ছেন, আপনি হতভাগা, আপনি নিশ্চয়ই আল্লাহর নাফরমান বান্দা। আমি তো সারা রাত ওয়াজ করবো তাও বলিনি, বলেছি? আমি তো একটা সময় বেঁধে দিয়েছি, এই সময়ের ভিতরে ইনশাল্লাহ আমরা শেষ মোনাজাত পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। আপনারা যতই ঝামেলা করবেন তত রায় তারও বাড়বে। আমার ভাইয়েরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় এখনো দাওয়াতি কাজ করিনি, তাবলীগ করিনি। তার আগে জাল বিবির ঘরে হুবহাব কালেমাওয়ালা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। দাওয়াতি কাজ না করলেও অনেক সময় দাওয়াত পৌঁছায় যায়। আপনারা প্রায় জানি, আমরা সবাই প্রায় জানি। বলুন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে জামাটা কার জন্য বাজেট করেছিলেন? এটা শোনা যায়, কতটুকু সত্য মিথ্যা আমি জানি না। ওয়াইস কুরুনির সঙ্গে কি নবী দেখা হয়েছিল? তাহলে ওয়াইস কুরুনির সঙ্গে দেখা হয়নি, ওয়াইস কুরুনি কিন্তু নবীকে ভালোবাসতেন। আর এই ভালোবাসার সংবাদ আল্লাহ পাক রসুলকে জানাইছিলেন। তাই আল্লাহ রসুল বলেছিলেন, আমার জামাটা মৃত্যুর পরে ওয়াইস কুরুনিকে দিয়ে সত্য মিথ্যা আমি যাচাই করিনি, বা ওটা আমার দেখার দরকার নেই। শুধু এতটুকু বলি, অন্তরের মহব্বত থাকলে এভাবেই কাজ হয়। নবী এখনো মদিনায় পৌঁছায়নি, তার আগে কালেমাওয়ালা একটা যুবক তৈরি হয়ে গেছে। বাজান পিটালো, পিটান খেয়ে বাপ আর সন্তানের সঙ্গে যখন তুমুল আকারের নির্যাতন চলছে, ঠিক সেই সময় জাল বিবির স্ত্রী হুনহুনা চিন্তা করলো, বাপ বেটার লড়াই চলতে, এখন এখানে মাঝখানে নেতা লাগবে। তাই তিনি ছুটে চলে গেলেন নেতার কাছে। ওনাদের নেতার নাম ছিল কাব ইবনে আশরাফ। কি নাম? জোরে বলেন, কি নাম? কাব ইবনে আশরাফের কাছে চলে গেল। কাব ইবনে আশরাফের জি বলতেছে, নেতা, ও নেতা, ও নেতা সর্বনাশ। কই কি? কই তোমাদের যে দলের যে লিডার জালবিব, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে নাকি কালেমা লিখে ওই উপরে তাকে রেখে দিয়েছিল। ওনার ছেলে, আমাদের ছেলে হুবহাবটা খুঁজে বের করেছে। এখন বের করে এখন বাপ বেটায় লড়াই চলতে, তুমি তাড়াতাড়ি আসো। কাব ইবনে আশরাফ যখন বাহির হলো, চিন্তা করলো রাস্তায় গেলে শত্রু আমাকে মেরে ফেলে দিতে পারে। তাই কাব ইবনে আশরাফ দুইজন বডিগার্ডকে নিলেন। একজন হচ্ছে আবু লুবাবা, আর একজন হলো হুয়া ইবনে আখতার। কয়জন বডিগার্ড? একজন আবু লুবাবা, আর একজন হলো হুয়া ইবনে আখতার। তাহলে ওনারা আসতেছেন কয়জন? তিনজন। মার বাপ কয়জন? পাঁচজন। 5 দলীয় জোট। কয় দলীয় জোট? তার ভিতরে 4 জন পুরুষ মানুষ আর একজন লেডিস। লেডিসের নাম হলো হুনহুনা, নেতার নাম হলো জালবিব, আর বড় নেতার নাম হলো কাব ইবনে আশরাফ। আর জালবিবের সঙ্গে জালবিব আর কি বলে জালবিব হুবহাব, কাব ইবনে আশরাফ আর আবু লুবাবা হুয়া ইবনে আখতার। এই 5 জন লোক আসতেছে হুবহাবকে শায়েস্তা করার জন্য। 5 জন লোক এক জায়গায় বসে গেল। নারী কয়জন? পুরুষ কয়জন? এই 5 জন এক জায়গায় বসে হুবহাবকে ডেকে ডেকে বলতেছে, বাজান রে, তোর বাবা একটা রাজনৈতিক দলের নেতা। ভাই সাউন্ড কম হচ্ছে না? সাউন্ড আসলে কম হচ্ছে, আমার কষ্ট হচ্ছে, তারপরে একটু বাড়াতে পারো কি দেখো তো বাবা। আমার ভাইয়েরা, চেষ্টা করলে এর বেশি হবে কিনা আল্লাহই ভালো জানে। যে পর্যন্ত হক সে পর্যন্ত মোনাজাত পর্যন্ত যাই। আমার ভাইয়েরা, 5 জন হুবহাবকে নিয়ে বসে বলল। প্রথম মা বলল, বাজান নবীর কালেমা ছেড়ে দে। হুবহাব চুপ থাকলেন। বাজান বললেন, জালবিব বললেন, যদি নবীর কালেমা ছেড়ে না দিস তোরে কিন্তু মেরে ফেলবো। হুবহাব চুপ থাকলেন। নেতা কাব ইবনে আশরাফ বলেন, নবীর কালেমা যদি ছেড়ে না দিস তোরে কিন্তু মেরে ফেলবো। হুবহাব চুপ থাকলেন। জালবিব বুঝালেন, হয় ইবনে আখতার বুঝালেন। 5 জনের বুঝানোর পরে হুবহাব ডাক দিয়ে বলতেছে, আব্বু
ঘন্টা আগে বুঝেছিলাম নবী একজন সাধারণ মানুষ, 2 ঘন্টা পরে বুঝলাম এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হলো মুহাম্মদ। কি করে বুঝলি? কয় যদি নবী ভালো না হয় তাহলে কেন তোমরা নবীর বিরুদ্ধে উঠে পড়ে লেগেছ? বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি ভালো না হয় তাহলে রামপন্থী বামপন্থীরা কেন তাদের বিরুদ্ধে লেগেছে? আল্লামা সাঈদী যদি বাংলাদেশের ভালো আলেম না হয়, গোটা দেশ সহ বাইরের লোকগুলো কেন তার পিছনে লাগলো? ভারত যখনই আল্লামা সাঈদীর পিছনে লেগেছে তখন আমাদের বুঝে এসেছে আল্লামা সাঈদী একের মানুষ। এবার 5 জন চিন্তা করলে এভাবে যদি মেরে দেই আমাদের দুর্নাম হবে। এক কাজ করো, রিমান্ডে নাও। কি নাও? রিমান্ড মানে কি বলেন তো? জিজ্ঞাসাবাদ, ইংরেজি শব্দ রিমান্ড। রিমান্ড মানে জিজ্ঞাসাবাদ। বলুন তো, জিজ্ঞাসাবাদে যে আপনার কাছে ভালোভাবে জিজ্ঞেস করবে, কিন্তু আপনাকে কি ভালোভাবে জিজ্ঞেস করে? জোরে বলেন, জিজ্ঞেস করে। আমার জীবনের রিমান্ডটা আমি বলি। ইফতার করতেছিলাম, তাহলে একটা বুঝি আসবে আপনাদের। ইফতার করাকালীন আমার ছোট একটা মেয়ে, মা ঘরের ভিতরে, আমার স্ত্রী আর একটা আমার শালীর মেয়ে, ছোট 2 জন, প্রায় 1 ক্লাসে পড়ে। এই 3 জন নিয়ে আমি বাইরে ইফতার করতেছি। স্ত্রী ইফতারি গুলো দিচ্ছে আর মা ঘরের ভিতরে। হঠাৎ করে দেখি 15-16 জন পুলিশ আমার বাড়ির চারিপাশে ঘিরে ফেলেছে। কেবল বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে খেয়েছি, অমনি পুলিশ ঘিরে ফেলেছে। পুলিশ এসেই আমাকে বলতেছে, আপনি আজিজুল ইসলাম জিহাদি? জি। আপনি জিহাদি কেন? আপনি কি আফগানিস্তানে জিহাদ করতে গেছেন? আমি বললাম না ভাই, এমনি আমার নামের টাইটেলে লোক জিহাদি বলে তাই পরিচয়। কয় ঠিক আছে, ওসি সাহেব আপনাকে ডেকেছে। ওসি সাহেব আমাকে ডেকেছে। ইফতারি যতটুক করা হলো, নামাজ যতটুক পড়া হলো, ওরা যখন আমাকে নিয়ে যাওয়ার, মা বাধা দিল, মেয়ে বাধা দিল, স্ত্রী বাধা দিল, কারোর বাধা শুনলো না। এরপর আমাকে নিয়ে গেলেন থানায়। এশার আজান পর্যন্ত থানায় রাখলেন। এরপরে বললেন, হুজুর আপনাকে জেলখানা কি বলে, জেলায় যেতে হবে। এসপি সাহেব আপনাকে সালাম দিয়েছে। এসপি সাহেব সালাম দেওয়ার কথা বলে বাথরুমের ভিতরে নিয়ে বাথরুম সারালেন, বা পেশাব করার পরে এবার আমার চোখ বেঁধে দিল। হাত কড়া, পা বেড়ি পরানো, চোখ বেঁধে দিল। যখনই চোখ বেঁধে দিল তখনই বুঝলাম এই জীবন আমার জীবনের শেষ জীবন, আমার আর বেশি এরা থাকতে দেবে না। এরপরে রাস্তায় ঘুরাইতে 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 অনেক রাত্রি আমাকে এসপি সাহেবের অফিসে, ডিবি অফিসে নিয়ে গেলেন। ডিবি অফিসে নেওয়ার পরে কিছু খাওয়া আমাকে দিলেন, একটু পানি খাইলাম। সারা রাত ধরে আমার জিজ্ঞাসাবাদ চললো। এডিশনাল এসপি আসে, এসপি আসে, ডিসি আসে, পুলিশের হেড আসে, তারপরে পুলিশ সুপার আসে। সবাই মিলে জিজ্ঞেস করে আপনি কোন দল করেন, আপনার দ্বারা কতটুকু ক্ষতি হয়ে গেছে, কতটুকু উপকার হয়েছে। জিজ্ঞাসাবাদ করতে করতে ওই দিন সারা রাত চলে গেল। রাত 3টার দিকে বললেন, হুজুর যদি তারাবি নামাজ পড়তে চান পড়ে নিতে পারেন, তারাবির নামাজ পড়তে চাইলে পড়ে নিতে পারেন। তারাবির নামাজ পড়ার একটু সুযোগ দিলেন। পরের দিনটা আর কোনো নামাজ পড়তে আমার সুযোগ দেয়নি, পায়খানা করে পানি খরচ করতেও দেয়নি, রোজা রাখার জন্য সরঞ্জাম দিয়ে আমাকে দান করি নাই। এরপর ওইভাবে করতে করতে 4র্থ রাত্রিকে আমাকে বাইর করলো, আমাকে গুলি করে মারবে। কোরআন শরীফ সামনে নিয়ে বলতেছি। এরপর আমাদের সাতক্ষীরা জেলার একটা তেল পাম্পের পাশে একটা নিরিবিলি রাস্তা আছে, সেই রাস্তা আমাকে ঢুকালো। আমি অনুমানে বুঝতেছি, কারণ চোখ বান্ধা, হাত বান্ধা। এরপরে ওখানে নেমে আমাকে 2 জন নামাই দিয়ে কেবলামুখী করে দিয়ে বলল, হুজুর আপনার শেষ ইচ্ছা কি? আপনি মারার পরে কোথায় আপনার কবর দেবে? বলুন, সে সময় প্রায় ক্রস ফায়ারে মারা যাচ্ছে। আমার জীবনের শেষ ইচ্ছা তখন কি জিজ্ঞেস করছে? তখন কি আমার আর ইচ্ছা ছিল যে আমি বেঁচে থাকবো? না, আমি মন বলতেছে আজকে আমার জীবনের শেষ। এইবারে পুলিশের লোকেরা বলতেছে, হুজুর আপনাকে কোন জায়গায় কবর দেওয়া হবে? আমি বললাম আমার পারিবারিক গোরস্থানে কবর দিয়ে দিয়েন। ওনারা বললেন, হুজুর আপনার ছেলে মেয়ে বিয়ে বাচ্চার সঙ্গে শেষ কথাটুকু কি? আমি তখন চিন্তা করছি, আল্লাহ ওরা আমাকে মেরেই দিয়ে বলে আমাকে বাঁচাই রাখবে না। কথাবার্তার শেষ হয়ে গেল। 1-1.5 ঘন্টা ওখানে রেখে দিয়ে লাস্টে কেবলার দিকে ফিরে, এবার পিছনে রাইফেলের মাথা ব্যানট অথবা যে কোনো একটা পিছনে ঠেকাইছে। ঠেকাই উপরের লোকের নির্দেশ জিজ্ঞেস করছে, স্যার কল কি টানবো? আমার পিছনে ঠেকানো
রাইফেলের মাথা অথবা পিস্তলের মাথা অথবা যে কোনো একটা অস্ত্রের মাথা আমার পিছনে ঠেকানো, ঠিক বুক বরাবর ঠেকাই বলতেছে, স্যার কল কি টানবো? স্যার বললেন আর কিছু জিজ্ঞাসাবাদে দেখো তথ্য বের করে নিতে পারো কিনা। লাস্টে আমার কাছে তথ্য যখন বের করে নিতে না পারলো তখন ওরা কল টানলো। প্রথম টানলো, অস্ত্র বাহির হলো না, আবার ঘাটটার ভেঙাই শুরু নিয়ে পরীক্ষা করে দেখলো না, সব তো ঠিক আছে, গুলিও ঠিক আছে, অস্ত্রের স্প্রিংও তো ঠিক আছে, তাহলে বাহির হয় না কেন? দ্বিতীয়বার আবার টানলো, বাহির হলো না। এরপরে উপরের লোকদেরকে বলতেছে, স্যার 2 বার কল টানলাম কিন্তু গুলি তো বাহির হয় না। উপরের স্যার বলতেছে, আজকের দিন বাঁচাই রাখ, কালকে দেখা যাক কি করা যায়। এবার 2 জন আমার দোকানে হাত ধরলো, 2 জন তখন পা ধরলো, হাত বাঁধা পা বাঁধা। এই অবস্থায় সেটি আমার গাড়ির ভিতরে ফেলাই দিল। গাড়ির ভিতরে পড়ে থাকলাম। যে পুলিশগুলো বসেছিল গাড়ির সিটে, ওরা আমার বুকের পরে পা দিয়ে বলতেছে, হুজুর সত্য কথা এখনো বলেন নাই, আপনার কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। আমি তখন কেঁদে কেঁদে বলেছিলাম, ভাই আমার জীবনে মেরেন না, আমার যা সত্য কথা বলার দরকার আমি বলেই দিয়েছি। তাহলে রিমান্ড মানে হলো অত্যাচার, কথা বলেন ঠিক না ঠিক? রিমান্ড মানে হলো নির্যাতন। রিমান্ডে নিয়ে অত্যাচার করতে করতে কত মানুষের যে মৃত্যু হয়ে গেছে তার কোনো ঠিক নাই। হোভাবকে রিমান্ডে নিল ওই কয়জন, 5 জনের রিমান্ডে নিল। রিমান্ডের অবস্থা শেষ পর্যন্ত বলল, বিরাট একটা গর্ত খোঁড়ো, গর্তের ভিতরে হোভাবকে নামাইয়ে দাও, সকালে একটা রুটি দিবা, 1 পট পানি দিবা, আর সারাদিন কিছু দিবা না, পরের দিন সকালবেলা আর একটা রুটি দিবা আর 1 পট পানি দিবা। এভাবে করতে 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 1 মাস যখন পার হয়ে গেল, 1 মাস পরে হুবাবকে বের করেও না হলো। যখন হুবাব বেরিয়ে আসলেন তখন হুবাবের গায়ে কোনো গোশত নাই। রাজপুত্র ছেলেটা কঙ্কাল হয়ে গেছে, চলতে পারে না, উঠতে পারে না, বসতে পারে না, একবার কঙ্কাল। ওই সময় মা এসে বলতেছে, হুবাব রে, নবীর কালেমা ছেড়ে দে, নতুবা তোরে এরা বাসাই রাখবে না। হুবাব বললেন, মা 1 মাস আগে বুঝেছিলাম নবীর ধর্ম, নবীর দিন। 3 মাস আগে, 4 মাস আগে বুঝেছিলাম নবীর দিন, নবীর ধর্ম। 5-35 দিন আগে বুঝেছিলাম নবীর ধর্ম, নবীর দিন হয়তো দুর্বল, কিন্তু এখন 35 দিন পরে বুঝতেছি নবীর ধর্মটাই সঠিক। বলুন তো, জালেমেরা অত্যাচার করে মানুষের দুঃখ দেখলে কি ক্ষান্ত হয়? যদি কেউ হয়ে থাকে সেটা আলাদা ব্যাপার, কিন্তু হযরত শেখ হাসিনা হয়নি। হযরত তো ওরাই বলেছিল, জয়পুরহাটের এমপি হযরত বলেনি, ওরাই বলেছিল যে আমাদের শেখ হাসিনার প্রথমে হযরত শব্দটা লিখতে হবে। আমি সেইটাই বলি, ওরা হযরত হবার কোনো যোগ্যতা রাখে না, কিন্তু ওরা পাম্পটি দিতে দিতে এই পর্যন্ত নিয়ে গেছিল, সেইটাই বললাম। আমার ভাইয়েরা, এদের মনে কোনো দয়া মায়া ছিল না। বিএনপির 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 ওই যে একজন নেতা বিদেশে গুম হলো, নাম কি? ইলিয়াস সাহেব। ইলিয়াস যখন গুম হলো, ইলিয়াসের স্ত্রীরা যে বললো, ম্যাডাম আপনি আমাদের মা, দয়া করে আমাদের ইলিয়াসকে ফিরাই দেন। উনি সেদিনকে নাটক করে বিভিন্ন পুলিশের অফিসারের কাছে ফোন দেওয়ার নাম করে বলেছিল, এই ইলিয়াস কোথায় আছে, খুঁজে বের করতে হবে। অথচ এর ষড়যন্ত্রের কারণে ইলিয়াস গুম। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এদের কাছে আমরা যখন কান কানেক্ট করি তখন ওদের হাসি লাগে। আমাদের দেশে আপনাদের এলাকায় যারা আপনার নামে মামলা দিয়েছে, এদের কাছে যখনই আপনি নরম হয়েছেন তখন এরা ওদের অফিসেই বলতো, অমুক লোক বিরাট বিরাট কথা বলতে, আজকে আমার সামনে আসলো, দেখলাম মন টন খারাপ, রাজনীতি করো, রাজনীতি করো, রাজনীতি করো। ওরা আমাদের দুঃখ দেখলে কষ্ট, ওরা আনন্দ করতে। কথা বলেন, কথা বলেন। আমরা সেই দুঃখ দেখতে চাইনি বলে এখনো আপনারা বাজার করে ঘুরে বেড়াচ্ছেন। নতুবা আপনাদের মতন যদি নিষ্ঠুর হতাম, একটাও দুধ চেঁচিয়ে থাকতে পারতেন না। আপনাদের মতো যদি নিষ্ঠুর হতাম তাহলে আলো হালির যে কটা আছে সব কটা তো আমরা চিনি,
চিনি না কারা আমাদের মামলা দিয়েছিল, কারা আমাদের বিপক্ষে ছিল, জানি না, আমরা জানি না। আমরা যদি প্রতিশোধ নেই, একটাও বাজারে বেরোতে পারবে না, একটা বউ ছেলে পিলি নিয়ে ঘর সংসার করতে পারবে না। কিন্তু তোমাদের মতো নাম হাই না আমরা, এই জন্য খানিকটা মাফ করে দিয়েছি। মানে এই নয় যে সব ভুলে গেছি, সব আমাদের অন্তরে গাথা আছে, গাথা আছে, গাথা আছে। ওরা বলতেছে আগামী 16ই ফেব্রুয়ারি নাকি বাংলাদেশে হরতাল ডাকবে। ওরা বলতেছে আগামী 16ই ফেব্রুয়ারি বাংলাদেশে সর্বত্র হরতাল ডাকবে। ওরা যদি হরতাল ডেকে রাস্তায় বাইর হয়, সেদিন ফাইনাল খেলার নামে প্রত্যেকটার ঠ্যাং গুঁড়ো করে ফেলা হবে। আর যদি গুঁড়ো করতে না পারেন, তাহলে এক কাজ করবেন, যে কটা রাস্তায় নেমেছে ওই কোটার চিনি ওর বাপের নাম সব আমার কাছে জমা দেবেন। আপনার অন্য কোনো জায়গায় লাগবে না, আমি এই থানার ওসি দিয়ে ওদের সৈদ্যানা করে ছাড়বো। আপনারা শুধু নাম ঠিকানা জমা দেবেন, যে হুজুর এই করে রাস্তায় নেমেছিল, শুধু নাম ঠিকানা জমা দেবেন, আর আপনাদের কিছু করা লাগবে না। এখন গোটা বাংলাদেশের যে ওসিরা আমাদের ধরার জন্য তৎপর ছিল, সেই ওসিরা এখন রাস্তায় নেমে এসে সালাম দিয়ে মুসাফা করে কয় হুজুর দোয়া করবেন। ওসি সাহেব, এসপি সাহেব, ডিসি সাহেব এখন হুজুরদের কাছে সালাম দিয়ে দোয়া চায়। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। কিছুদিন আগে আমি মাহফিল করে আসতেছিলাম জয়পুরহাটের কালাই না কালাই থেকে আপনাদের এই ভিতর দিয়ে যাচ্ছিলাম, ওই যে খেতলাল থেকে ভিতর দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ করে শিবগঞ্জের থানার পুলিশ হলো দাঁড়িয়ে আছে ঘোড়াধাপের আগে ওখানে দাঁড়িয়ে আছে। আমার গাড়ি ব্যারিকেড দিল, দেওয়ার পরে নাম শোনার পরে বলছে, ও আপনি সেই জিহাদি, হুজুর আসেন একটু কোলাকুলি করি। আমি চিন্তা করলাম কোলাকুলি করতে গেলে যাদের উল্টো ধরিয়ে নিয়ে যায়, তাহলে তো আর এক জ্বালা। তখন আমি বললাম যে ভাই ঠান্ডায় না বেরিয়ে মোসাফাটা করি। ভাই হুজুর ঠিক আছে, মোসাফা করে ওখান থেকে হাড় বের করতেছে, যে ওখান থেকে কোলাকুলি হবে। তাহলে আগে পুলিশ আমাদের ধরার জন্য রাস্তায় ব্যারিকেড দিত, আর সেই পুলিশ এখন আমাদের সালাম দিয়ে দোয়া নেয়। সুতরাং এখন পুলিশ আর কারো ওই পক্ষে দালাল নয়। এই জন্য যদি আপনারা রাস্তায় কোনো শয়তানকে দেখেন, নাম ঠিকানা নিয়ে জামাত বিএনপির নেতার কাছে জমা দেবেন, ওদের ব্যবস্থা নেতারাই করবে। তবু আমরা আর ওদেরকে এই দেশে রাজনীতি করতে দেব না, কারণ ওরা খুনি, ওরা সন্ত্রাসী, ওরা জঙ্গি, ওরা মানবতা বিরোধী, ওরা দেশের সমস্ত সম্পদ খেয়ে এখন ওরা ট্যাবলেট প্যাসের মতন মোটা হয়ে গেছে। শেখ হাসিনার ছোট বোন নাম কি? শেখ রেহানা যে কত কোটি টাকা খাইয়েছে তা ওরা হিসেব দিতে পারল না। তবে সাংবাদিকরা বলতেছে শেখ রেহানা যে টাকা খাইছে, ওই টাকাগুলো যদি ফিরে আনা যায়, বাংলাদেশের 95টা পদ্মা সেতু করা যাবে। তাহলে শেখ হাসিনার পাওয়ার বেশি না শেখ রেহানার পাওয়ার বেশি? তাই রেহানা যদি 95টা পদ্মা সেতু খেয়ে ফেলে, তাহলে বড় শয়তান কয়টা খাইছে? রাজনীতি করবা আগে, দেশের আগে জিনিসগুলো বের করে দাও, তারপরে রাজনীতি করো। আল্লাহ আমাদের দেশের খাতিরে দেশের জন্য কাজ করার তৌফিক দান করুক। আরো জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, জালবি বলল কি করা যায়? নেতা বলল এক কাজ করো, অন্যরকম শাস্তি দাও। কি শাস্তি? এর হাত কড়া পরাও, পায়ে বেড়ি পরাও, একেবারে রাখালদের সঙ্গে ময়দানে নামাইয়া দাও। এতদিন রাখালরা ওর কথা শুনতো, আর এখন রাখালদের কথা ও শুনবে। এখন ছাগল রাখবে হুভাব, পানি তুলবে হুভাব, রাখালদের খেদমত করবে হুভাব, রাখালদের সেবা করবে হুভাব, আর রাখালেরা হলো দেশের রাজা হয়ে যাবে। আমরাও এইরকম অবস্থায় দেখেছি, যারা মেম্বারি পাস করতে পারতো না, তারা রাতারাতি এমপি। মেম্বারি ভোটে 3বার ফেল করিস, সে রাতারাতি কি হয়ে গেছে? এমপি হয়ে গেছে। মেম্বারি ভোটে পাশ করে জামানত বাতিল হয়েছে, সে রাতারাতি চেয়ারম্যান হয়ে শুধু কলার নাড়াতে আমার চেনো চেনো চেনো। মেম্বারের যোগ্যতা নেই, তারা হইছে এমপি। কথা বলে ঠিক না ঠিক? তবে এখন বর্তমান এখন যিনি সরকার প্রধান আছেন, নাম কি? ডাক্তার মোহাম্মদ ইউনূস একটা আইন তৈরি করেছে, MA পাশের নিচে লোক, BA পাশের নিচে কোন লোক এমপি প্রার্থী হতে পারবে না।
তাহলে এই আইনটা যদি চালু থাকে তাহলে মমতাজের মতন দেহ ব্যবসায়ী আর ওখানে যেতে পারবে না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। শিক্ষিত লোক যদি জাতীয় সংসদের এমপি হয়, সেই দেশে অশান্তি আসতে দেরি হয়, কারণ শিক্ষিত লোকেরা দুর্নীতিতে জড়ায় কম। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এই জন্য MA পাস করা লোক এমপি হোক, IA পাশের নিচে কোনো লোক যেন চেয়ারম্যান না হয়, আর মেট্রিক পাশের নিচে কোনো লোক যেন মেম্বার না হয়। তাহলে এই শিক্ষিত লোক যদি জাতির কর্ণধার হয়, সেই সমাজে আর অশান্তি থাকবে না। ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন। এই জন্য আগামীতে যারা মেট্রিক পাশের নিচে লেখাপড়া জানেন তারা মেম্বার হওয়ার চিন্তা ভাবনা বাদ দেন। যারা IA পাশের নিচে লেখাপড়া জানেন না তারা চেয়ারম্যান হওয়ার নিয়ত বাদ দেন। BA পাস না করলে তাকে এমপি পদে দাঁড় করাতে দেওয়া হবে না। এই নিয়মগুলো আমাদের দেশে চালু হোক, এটা আপনারা কি সবাই চান? আল্লাহ আপনাকে আমাকে কবুল করুক, সকলে মিলে বলুন আমিন। আমার ভাইয়েরা, তাহলে বাতিলপন্থীরা নেতারা কয়জন? আর একলাই হুবাব। এবার হুবাবকে পায়ে দড়ি বেঁধে, গলায় দড়ি বেঁধে, কোমরে দড়ি বেঁধে রাখালদের সঙ্গে পাঠিয়ে দিল। আজকের থেকে রাখালি করবে হুবাব, আর রাখালেরা লাখারলা মাতব্বার হয়ে নেতা হয়ে বসে থাকবে। কি বলে, কুয়ার থেকে পানি তোলে হুবাব, ছাগলদেরকে রাখালি করে হুবাব, রাখালদের খেতে দেয় হুবাব। যিনি ছিলেন একজন রাজার পুত্র, তিনি হয়ে গেছেন এখন রাখাল, আর রাখালেরা হয়ে গেছে দেশের মালিক। বিগত 15 বছর এই কায়দাই চলেছে। কথা বলেন। যাদের কোনো পাওয়ার ছিল না, নামগন্ধ ছিল না, তারাই সমাজের নেতা হয়ে গেছে। আর এই সমাজের যতগুলো বেফাস নেতা ছিল, তার ভিতরে একটা ছিল কাউয়া কাদের। কি কাদের? এ ছিল 1 নম্বর বেফাস নেতা। আচ্ছা, ওর সঙ্গে আমরা কোনোদিন খেলা করতে চাইছি? ও প্রায় বলতো খেলা হবে, খেলা হবে। তো আমরা তো খেলা হবে, খেলা হবে কথা তো আমরা বলতাম না, উনি বলতেন। এখন আমরা খেলা করতে নেমে দেখি আমরা সবাই আছি, উনারা নাই। এখন উনারা খেলা করতে নামো, পালাই গেলে কেন? কি কায়দায় বলতেন? আমরা পালাই না, আমরা পালানো জাত নই। শেখ হাসিনা পালাই না। অথচ দেখেন বিএনপি পালাই গেছিল, জাতীয় পার্টি পালাই গেছিল, জামাত ইসলাম পালাই গেছিল, ওনারাই পালাই গেছে। ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও মাসুদ তুমি, এ কথা কে বলবে আর? পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না খবর তার। ভালো হয়ে যা। ফখরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গেছেন, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে দেশনি। তার সাথে যে হিসাব বাকি, হায় হায়, তার সাথে যে হিসাব বাকি আছে কোটি জনতার। পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না। হায় হায়, কেউ জানে না খবর তার। ভালো হয়ে যা। আচ্ছা বলুন তো, বিএনপির ফখরুল সাহেব না বিএনপির ওই যে তারেক জিয়া বলতেছে ধৈর্য ধরেন, জামাতের আমির বলতেছে ধৈর্য ধরেন। ওয়াজ করে বাড়ি যাওয়ার সময় দেখতেছেন ওই আম গাছের গোড়ায় ফখরুল কি বলে ওবায়দুল কাদের চুপ করে দাঁড়াই আছে। আচ্ছা, আমরা সবাই ধৈর্য ধরানোর ওয়াজ করলাম, ওবায়দুল কাদেরের দেখে কারা ধৈর্য ধরবেন? হাত তোলেন তো। হাত তোলেন তো, কেরা বক্সিং দেবেন না? আমিও ছাড়বো না, কারণ এই ওবায়দুল কাদেরের জন্য দেশের অনেক ক্ষতি হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক?
সুতরাং এদের ক্ষমা করলে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে। আজকে রাখালের বাচ্চা রাখালেরা মাতবাড়ি করে আসছে, আর ভালো লোকগুলো জেল খেটেছে। কথা বলেন, কথা বলেন। আল্লামা নেজামি, মতিউর রহমান নেজামি শুধু বাংলাদেশের নেতা ছিলেন না, তিনি ছিলেন গোটা বিশ্বের মুসলিম আন্দোলনের নেতা। সেই লোকটারে ফাঁসিতে ঝুলাইয়াছো তোমরা। আল্লামা সাইদির চাইতে বড় মুফাসসির বাংলাদেশে নয়, পৃথিবীতে আর খুঁজে পাওয়া যায় না। আল্লামা সাইদিকে বিগত 30টা বছর না 40টা বছর, আমার ঠিক স্মরণে নাই, প্রতিটা রমজানে সৌদি আরবের বাদশাহ তাকে দাওয়াত করে নিয়ে যেতেন এবং তিনি সেখানে 30 ইতিকাফ করতেন, রোজার মাস সেখানে থাকতেন, কাবার ভিতরে ঢুকে ঢুকে নামাজ পড়তেন। সেই লোকটারে মেরে দিয়েছো তোমরা। সুতরাং কাউয়া কাদের মার্কা নেতাদের ক্ষমা করা হবে না, আগামীতেও ক্ষমা করা হবে না, এখনো ক্ষমা করা হবে না। এখন কিছু লোক কিন্তু ঘাপটি বেরিয়ে আছে, বলো সে ঘাপটি মারা লোক ওখানেও আছে, স্টেজে দুই একজন থাকলেও থাকতে পারে, ঘাপটি বেরিয়ে আছে। ওরা 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 কিন্তু কিছু বলতেছে না, চুপ করে আছে, সুযোগ পালি পার মাথা উঁচু করবে। শোনেন শোনেন শোনেন, আমার যারা মামলা দিয়েছিল, আমার নামে 20টা মামলা যারা মামলা দিয়েছিল, তাদের সঙ্গে একজনের দেখা তো দেখা হলে যে দেখি টুই মাথায় দিয়ে বসে আছে, আবার হাতে তসবিও আছে। তো আমার দেখে বলি, জিয়াদ ইসলাম আলাইকুম, ভালো আছো? তাই বললাম টুই মাথায়, আবার পাঞ্জাবি, কয় নামাজ পড়ে আসলাম। তাহলে নামাজ কবে তো ধরিস? কয় না 5 তারিখের পর তো ভালো হয়ে গেছে, 5 তারিখের পরে তো নামাজি হয়েছে। তা আমি করলাম নামাজি হয়েছে, যাই না তসবি হাতে আছে। তাই আমি করলাম এরা কবে তো হয়েছে? কয় দেখো না দাঁড়িয়ে রাখেছি। কবে তো হয়েছে? কয় 5 তারিখের পর থেকে, 5 তারিখের আগে ছিল আওয়ামী লীগ, এখন হয়েছে জমাত। এখন হয়েছে কি? জমাত, জামাত ইসলাম না, জমাত। আমি বললাম তুমি যে জমাত হয়েছে, তা তোমার দলের নিয়ে লোকেরা কয় কেউ নেক আর না নেক, আমি জমাত। তাহলে জমাত ইসলামে ঢুকতে গেলে তো ফর্ম টর্ম পূরণ করে লেখা, ফর্ম টর্ম পূরণ করার সময় নিয়ে আমি এখন জমাত। তাই বলে ইউনিয়ন আমির, তারপর ওয়ার্ড সভাপতি তোমার কি মেনে নিয়েছে? কয় মেনে নেক আর না নেক তুমি লিখে রাখো, আমি জমাত। আচ্ছা বলুন তো, ও কি আসলে জমাত? ও বাসার তাগিদে এখন জমাত সেজেছে। যদি আবার শেখ হাসিনা শুনে যে ভারতের বর্ডার পার হয়ে এই পাশে আইছে, ও তসবি টুপি জামা খুলে ন্যাংটা হয়ে পড়ি শেখ হাসিনার সামনে দিয়ে হাজির হবে। এরকম কিছু লোকও কিন্তু এই দুপসা সিয়ায় আছে। এরা আগে ছিল আমলিগ, এখন জমাত নাই, বিএনপি সেজেছে। এদের থেকে সাবধান, এদের থেকে সাবধান। এরা দলের ভিতরে বিশৃঙ্খলা তৈরি করে জামাত অথবা বিএনপির ঘাড়ের পরে চাপিয়ে দেবে। এই জন্য বিএনপিকে সাবধান হতে বলি, জামাতকেও সাবধান হতে বলি, এদের সহজে মেনে নেওয়া যাবে না। আইসো থাকো তোমাদের লক্ষণ আগে বুঝি, আইসো থাকো তোমাদের লক্ষণ আগে বুঝি শুনে যদি দেখি যে তওবা পরিকৃতই করেছে, আগের হুজুর তো তওবা রজ করতেছিলেন, যদি তওবা পরিকৃতই করে থাকো আলহামদুলিল্লাহ, আর তওবার নামে যদি পাগলামি করো, ফাসলামি করো, তাহলে আগে যা হয়েছিল তার চেয়ে ডবল হবে। আর তোমরা যে কান্দো, একবারও হিসেব করে দেখলে না, গাই গরু চলে গেল, বাছুর গুলো রেখে গেল। কি বলেন 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 বলেন? ও তোমাদের কি মা যে মা চলে গেল, একবারও বাচ্চাদের কথা হিসাব করলো না? পৃথিবীতে এমন কোন মা নেই যে বাচ্চাদের বিপদে ফেলে মা কেটে পড়ে, এমন কোন মা আছে? জোরে বলেন আছে? একমাত্র শেখ হাসিনা এক মা। তোমাদেরকে রাজপথে রেখে সে পালিয়ে চলে গেলে একবারও হিসেব করলো না যে আমার সন্তানগুলো রেখে যাচ্ছি, কেনা কত চট থাপ্পড় মারবে। আর এখন ওই মা ভারতের সীমানায় যেয়ে বলতেছে আমি টুস করে ঢুকে মারবো, আর এদিক ছেলেগুলো বলছে মা। চেল্লা চেল্লি করো না, তোমার মা আর সীমান্ত পারিয়ে এবারে আসবে না, আসবে বিচারের জন্য। বিমানের চাকায় বেঁধে নিয়ে আসবো, বিমানের সিটি বসালে বিমানের সিটির অপমান হবে, এই জন্য বিমানের চাকায় বেঁধে নিয়ে এসে বাংলাদেশের ট্রাইব্যুনালে বিচার হবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। ইতিমধ্যে 90টার উপরে মামলার আসামি তিনি শেখ হাসিনা, 90টার উপরের মামলার আসামি, 90টা উপরের মামলার আসামি সে। সুতরাং আরো মামলা হবে। এই মামলার রায় কার্যকর করার জন্য, রায় শোনানোর জন্য তাকে বিমানের চাকায় বেঁধে নিয়ে আসা হবে।
তবে আল্লাহর কসম রাজনীতি করতে আর বাংলার জনগণ তাকে দেবে না, দেবে না, দেবে না। ওই ফাঁসি তো তার মানে কি আর এমনি নিয়ে আসবো আমরা? আম গাছে ফাঁসি দেব? আমি 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 এর আগেও যখন ওয়াজ করেছি তখন বলেছি আল্লাহ যদি আমাদের বাঁচাই রাখে ওর বিচার কার্যকর করব। সেদিন আপনারা কিছু কিছু লোক ভয় পাতেন আর বলতেন যে জিহাদি এভাবে বলে, জিহাদি বেরিয়ে যায় কি করে? সবাই জানতো জিহাদি লাইট নিবাই বেরিয়ে যায়, জিহাদি লাইট নিবাই অফ করে চলে যায়, জিহাদি মুখ বেঁধে আসে। সেই দিন একদিন ছিল, এটা আমি অস্বীকার করি না, কিন্তু সেই দিন আর এই দিন একদিন নয়। কথা বলেন ঠিক না ঠিক? এখন আর কারোর পালিয়ে যাওয়া লাগে না, বরং যাদের জন্য আমরা পালিয়ে গেছিলাম তারাই এখন পালিয়ে পালিয়ে বেড়ায়। আল্লাহ যেন এই দিনটা আমাদের ঠিক রাখা তৌফিক দান করেন। আর একটু জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন, আরো জোরে। যখন বিপদে পড়েন তখনই সাহায্য আসবে, বিপদে না পড়লে সাহায্য আসবে না। তাহলে হুবাব এখনো কিন্তু কালেমা পড়ে মুসলমান হয়নি, নবীর সঙ্গে সাক্ষাৎ হয়নি। হুবাবের পরে রিমান্ড চলছে, অত্যাচার চলছে। হুবাব এখন কি বলে কুয়ার কিনারায় গরুর জন্য পানি তোলে, ছাগলের জন্য পানি তোলে, আর ওই রাখালের এখন কি মাতবর, ওরা যা বলে এরাই তাই শোনে। এমত অবস্থায় হঠাৎ করে হুবহাব নদীর থেকে, কুয়ার থেকে পানি উঠায়। 1 মাসের 2 মাস 3 মাস 6 মাস হয়ে গেছে, খাওয়া হয় না। এক কাপড়ে চলতেছে, পায়খানা পেশাব করে পানি খরচ করার সময় পায় না। যে ছিল রাজার ছেলে, সে এখন কঙ্কাল সার হয়েছে শুধুমাত্র কালেমা গ্রহণ করার অপরাধে। কথা বলেন ঠিক না বে ঠিক? হুবহাব বালতি ঢুকাইয়ে দিল, বালতিতে পানি তুলবে, পানি উঠাতে পারে না, কষ্ট হয়। এমন সময় দেখে পিছন দিক থেকে একজন মুরব্বী লোক চলে যাচ্ছে। ওই মুরব্বীর মুখে কালেমার জিকির হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমার জিকির করতে করতে যখন মুরব্বী চলে যায়, হুবাবের কানের ভিতরে কালেমার আওয়াজ পৌঁছে গেল। হুবাব পিছন ফিরে বলতেছে,